নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 5 এর ফাইনাল এক্সাম 2025 এর রাউন্ডিং কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের 19 নম্বর স্কুলটির প্রশ্নোত্তর। আমি আগের কয়েকটি ক্লাসে প্রথম থেকে 18 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করে দিয়েছি। এখন পর্যন্ত যারা সেই ক্লাসগুলি পড়েনি অবশ্যই প্লেলিস্টে চেক করে নিও এবং ক্লাসগুলি করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে এই ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। একের প্রশ্নটি বলেছি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের প্রশ্নটি আছে সৌরজগতে যে গ্রহে জীব বাস করে তা হলো বুধ, মঙ্গল, বৃহস্পতি না পৃথিবী? পৃথিবী। পালতোলা নৌকা চলে জলশক্তিতে, বায়ু শক্তিতে, জোয়ার ভাটা শক্তিতে, ক ও খ উভয় শক্তিতে, কি হবে? বায়ু শক্তিতে। বিশ্ব বয়স্ক দিবস হলো 2রা অক্টোবর, 1 অক্টোবর, 15 জুন না 5 সেপ্টেম্বর? 1 অক্টোবর। মানুষের টানা রিক্সা কলকাতায় আসে 1914 সালে, 1941 সালে, 1947 সালে না 1900 সালে? 1900 সালে। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো পেট্রোলিয়াম, ইউরেনিয়াম, কয়লা না তামা? কয়লা। দুয়েরটা আছে সঠিক শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। দুয়ের একের প্রশ্নটি আছে তালপাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলা হয়? কি বলা হয়? পুঁথি বলা হয়। তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলা হয়। বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো দেখতে যন্ত্রটির নাম কি? বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো দেখতে যন্ত্রটির নাম হলো টারবাইন। টারবাইন। ধোঁয়াতে ড্যাশ বিষাক্ত গ্যাস থাকে? ধোঁয়াতে কোন বিষাক্ত গ্যাস থাকে? কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড। জলকে জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয় কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা অনেকগুলি পৃষ্ঠাতে লিখিয়ে দিলাম, আশা করছি তোমরা পারবে সবাই। পারম্যাঙ্গানেট। 2004 সালে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগটি হলো সুনামি। ড্যাশ বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা সকলের অধিকার কত বছর? 14 বছর। তিনের প্রশ্নটি আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে পাশাপাশি সাজিয়ে লেখো। পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয়? কি হবে? 1854 সালে। সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে ব্যবহার করা হয় সোলার প্যানেল। যারা টাকার বিনিময়ে পরিষেবা গ্রহণ করে বা ভোগ করে তারা হলো উপভোক্তা। চাঁদ হলো উপগ্রহ। জীবাশ্ম জ্বালানি পেট্রোলিয়াম। চারেরটা বলেছে পরস্পর সম্পর্ক নির্ণয় করো। পেট্রোলিয়াম প্রাণী, তারপরে কি হয়ে যাবে? কয়লা, তারপরে হয়ে যাবে উদ্ভিদ। তাহলে দুয়েরটাতে সাঁওতালডিহি তাপবিদ্যুৎ আর ঝালং কি হয়ে যাবে? জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ। প্রেসার কুকারের প্যাকেট কোন ছাপ থাকে? ISI। আর জেলির শেষে FPO ছাপ। সাইকেল, হ্যান্ডেল, নৌকা, পাল। সেভ ড্রাইভ সেভ লাইফ। DRIVE। সেভ ড্রাইভ সেভ লাইফ। পাঁচের তো বলেছে বেমানান শব্দটি খুঁজে লেখো। কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস আর বায়ু শক্তি। বায়ু শক্তিটা বেমানান। হাল, পানসি, দাঁড় আর পাল। পানসি। বাস, লরি, ট্যাক্সি, সাইকেল। সাইকেল। সূর্য, ধ্রুবতারা, বৃহস্পতি, প্রক্সিমা সেন্টাউরি। বৃহস্পতি। ছয়টা বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। ছয়ের একেরটা আছে আজ সকাল 9টায় মুখ্য জোয়ার হলে আগামীকাল ওই স্থানে মুখ্য জোয়ার কখন হবে? আজ সকাল 9টায় যদি মুখ্য জোয়ার হয় আগামীকাল 9:52 হয়ে যাবে মুখ্য জোয়ার। তাহলে দেখবো 9:52। প্রাকৃতিক উপায়ে পরিবেশে অক্সিজেন উৎপন্ন করে কোন জীব? কোন জীব হবে? ক্লামাইডোনাস। কয়ে লয়ে জফলা আঁকা ময়াকা রস্বই। ডয়কা ময়কা দন্তনাকা দন্তকা। ক্লামাইডোনাস। পীর সাহেবের কবরস্থানকে কি বলা হয়? মাজার।
কোন পাখির পালক খুব সুন্দর? হুইয়া পাখি। ছয় পাঁচেরটা আছে, কোন ধরনের কয়লায় ছাই খুব কম হয়? যে সমস্ত কয়লায় কার্বনের পরিমাণ খুব বেশি থাকে, এই সমস্ত কয়লায় ছাই খুব কম হয়। পরবর্তী বিষয়টি প্রশ্ন আছে, দেখে নেওয়া যাক। সাথে প্রশ্নটি আছে, সঠিক বাক্যের পাশে সত্য আর ভুল বাক্যের পাশে মিথ্যা লেখো। সাথে এক একটা আছে, সংসারে আর্থিক সমস্যা সমাধানের জন্য শিশুদের দিয়ে কাজ করানো উচিত, একদমই উচিত নয়, ভুল। জীব দেহ গঠনের প্রধান উপাদান কার্বন, ঠিক বা সত্য। চন্দ্রগ্রহণ হয় অমাবস্যা তিথিতে, ভুল বা মিথ্যা। কয়লার ধোঁয়াতে সালফার ডাই অক্সাইড থাকে, সত্য। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 সেকেন্ড, মিথ্যা বা ভুল। সূর্যই পৃথিবীতে সমস্ত শক্তির উৎস, সত্য। আটেরটা আছে, পার্থক্য লেখো, প্রতিটিতে দুটি করে। আটের একের প্রশ্নটি আছে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের পার্থক্য। সূর্যগ্রহণ এক চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে সূর্যালোক বাধাপ্রাপ্ত হলে তাকে সূর্যগ্রহণ বলে, আর চন্দ্রগ্রহণ পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে চন্দ্রালোক বাধাপ্রাপ্ত হলে তাকে চন্দ্রগ্রহণ বলে। দুই, একই সরলরেখায় সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এলে সূর্যগ্রহণ সৃষ্টি হয়, আর চন্দ্রগ্রহণ। দুই, একই সরলরেখায় সূর্য ও চন্দ্রের মাঝে পৃথিবী চলে এলে চন্দ্রগ্রহণ সৃষ্টি হয়। তিন, অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হয় আর পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়। চার, দিনের বেলায় সূর্যগ্রহণ হয় আর রাত্রিবেলায় চন্দ্রগ্রহণ হয়। আটের দুইটা বলেছি প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির পার্থক্য। প্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি। এক, এই শক্তি বহুকাল ধরে প্রচলিত, আর অপ্রচলিত শক্তি, এক, এই শক্তি বহুকাল ধরে প্রচলিত নয়। দুই, এই শক্তির ব্যবহার অনেক বেশি। দুই, এই শক্তির ব্যবহার অনেক কম। তিন, উৎপাদন ক্ষমতা অনেক বেশি, উৎপাদন ক্ষমতা অনেক কম। চার, প্রাথমিক ব্যয় কম, উৎপাদন ব্যয় বেশি। আর চার, প্রাথমিক ব্যয় বেশি, উৎপাদন ব্যয় কম। পাঁচ, এই শক্তি ব্যবহারে জলবিদ্যুৎ ছাড়া পরিবেশ দূষিত হয়, আর পাঁচ, এই শক্তি ব্যবহারে পরিবেশ দূষিত হয় না। ছয়, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি। আর অপ্রচলিত শক্তি ছয়, সূর্যালোক, বায়ু প্রবাহ, জৈব গ্যাস প্রভৃতি। ভালোভাবে দেখে নাও এবং খাতায় তোমরা নোট করে নেবে এবং ভালোভাবে মুখস্থ করবে। নয় প্রশ্নটি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নয়ের একের প্রশ্নটি বলেছে, সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমার নাম কি যেটিতে ট্রেন দেখানো হয়েছিল? পথের পাঁচালী। পথের পাঁচালী। এই সিনেমার বইটির লেখকের নাম কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বইটিতে দুটি প্রধান চরিত্রের নাম লেখো, অপু ও দুর্গা। অপু ও দুর্গা। নয় দুইয়ের প্রশ্নটি আছে, বৃহস্পতি গ্রহের গায়ে গর্ত হবার কারণ কি? দেখো লিখেছি, মহাকাশ গবেষণার মাধ্যমে দুজন বিজ্ঞানী সুমেকার ও লিপি অনেক আগে বলেছিলেন বৃহস্পতি গ্রহের ওপর একটি ধূমকেতু আছড়ে পড়বে। তারপর 1994 সালে বৃহস্পতি গ্রহের ওপর ধূমকেতু আছড়ে পড়ে। এই কারণে ওই ধূমকেতুর নাম রাখা হয় সুমেকার লেভি ধূমকেতু। এই ধূমকেতু আছড়ে পড়ার কারণে বৃহস্পতি গ্রহের ওপর বড় গর্তের সৃষ্টি হয়েছিল। নয় তিনের প্রশ্নটি আছে, দূষণহীন যানবাহনে কোন কোন পশুকে কাজে লাগানো হতো? তাহলে কোন কোন পশুকে কাজে লাগানো হতো? গরুর গাড়ি ছিল, গরুকে আর ঘোড়াকে। চারটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। বন্যা, ভূমিকম্প, সুনামি, হরপ্পা। তাহলে দেখো, আজ আমি তোমাদের ক্লাস 5 এর ফাইনাল এক্সামের গ্রামার কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশে 19 নম্বর স্কুলটিও কমপ্লিট করে দিলাম।
আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।